প্রশাসন স্থানীয় জনপ্রতিনিধিদের নাটকীয় কারসাজি সেদিন এলাকার মানুষ দেখতে পেয়েছিল। তারা সরজমিনে এসে মানুষকে পূর্ণাঙ্গ আশ্বাস দিয়েছিল এবং বলেছিল আপনারা প্রশাসনের দপ্তরে স্মারকলিপি প্রদান করেন, আপনাদেরকে আমরা পূর্ণাঙ্গ জায়গায় যাব। কিন্তু দুঃখের বিষয় টিউনো, ডিসি বা সর্বোপরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ অধিদপ্তরে পর্যন্ত স্মারকলিপি প্রদান করা হয়েছিল। কিন্তু অতি দুঃখের বিষয় এই যাবৎকাল কোনো আমরা দৃশ্যমান পদক্ষেপ দেখিনি। সর্বোপরি গত 4 দিন আগে একে একে দফায় দফায় 2টা অপহরণ হয়েছে। সবচেয়ে ন্যাক্কারজনক এবং নৃশংস বিষয় হচ্ছে টেকনাফের হোয়াইটগং এলাকাতে 2 জন মাছ ধরা জেলেকে নদীতে যাওয়া অবস্থায় অপহরণ করেছে। তাদের পারিবারিক অর্থনৈতিক অবস্থা হচ্ছে দিনে এনে দিন খাওয়ার মতো অবস্থা। এই জায়গায় তাদের থেকে মুদ্রা অঙ্ক টাকা দাবি করাতে তারা দিতে না পারায় তাদেরকে ফিলিস্তিনি এবং ইসরায়েলি যে কায়দায় ইসরায়েলি জালিমরা ফিলিস্তিনি মুসলিমদেরকে যেভাবে জালিম শালায় বন্দি করে অমানবিকভাবে নির্যাতন করে, ঠিক সেই রকম একই কায়দায় নৃশংসভাবে তাদেরকে মারধর করতেছে, অকথ্য ভাষায় গালিগালাজ করতেছে এবং সেই ভিডিও বার্তা তাদের পরিবারের কাছে পাঠিয়েছে। পরিবার সহানুভূতির জায়গা থেকে এখন তারা হতভম্ব দিশাহারা, কারণ তাদের অর্থনৈতিক অবস্থা হচ্ছে দিনে এনে দিন খায়। তো সর্বোপরি এই অবস্থা আজ টেকনাফ উদ্বিগ্ন বিষয় নিয়ে টেকনাফের সাধারণ মানুষ, পেশাজীবী মানুষ, সর্বস্তরের জনতা, ছাত্র সমাজ, ইভেন প্রবাসে বসবাসরত দেশের ভবিষ্যৎ প্রজন্মের অন্যতম উজ্জ্বল ধারক বাহক রেমিটেন্স যোদ্ধারা পর্যন্ত এই বিষয়ে খুবই আতঙ্ক। তো আজকে আমি সর্বোপরি আর কোনো কিছু না পেয়ে দেয়ালে যখন পিঠ থেকে যাই, যখন সব কর্মসূচি নেওয়া হয়, যখন সব প্রশাসনিকভাবে কোনো আশ্বাস না পাই, তখন মানুষ দেয়ালে পিঠ থেকে গেলে এই কর্মসূচিতে আসে। আমি আজকে কিছু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পর্যন্ত বা তার কাছে কিছু আবেদন আমি রাখতে চাই। সেটি হচ্ছে অতিশয় পুলিশ, জিডিএফআই, এনএসআই এবং দুদক দ্বারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনাক্রমে টেকনাফে একটি তদন্ত ইনফোর্স গঠন করে টেকনাফে পাঠানোর জন্য আবেদন জানাচ্ছি। বর্তমানে দায় কার কাছে? এই দায়ভার ডেফিনেটলি একটি সন্ত্রাসী সংগঠন করতেছে। তো এর সাথে স্থানীয় যারা জনপ্রতিনিধি আছে তারা অতি আবশ্যক সংগঠিত আছে। কেননা যত অপহরণ হয়, অপহরণকারীর পরিবারের সব ইন্টারনাল বিষয়গুলো তারা জানে। তাদের পরিবারে কোথায় কত টাকা তাদের জমায়িত আছে, কি আছে, সব কিছু জানে। তো সিম্পল বিষয় হচ্ছে এর সাথে স্থানীয় এবং সন্ত্রাসী বাহিনী জড়িত আছে। তো আমার দাবি হচ্ছে অতিশয় পাহাড়ে সাহসের জন্য অভিযান চালানো দেশের যত সশস্ত্র বাহিনী আছে তাদের দ্বারা। আর একই সাথে যদি প্রশাসন, সরকার এই সশস্ত্র বাহিনী দ্বারা সাহসী অভিযান চালাতে ব্যর্থ হয়, তাহলে আমার প্রশ্ন হচ্ছে সেই ভুক্তভোগী মানুষ, পরিবার এবং দেশের সর্বস্তরের ভুক্তভোগী জনতার অর্থায়নে আমি স্থানীয় যারা প্রতিনিধি আছে এবং সন্ত্রাসী সংগঠন এরা হচ্ছে অগোচরে। তো স্থানীয় যারা প্রতিনিধি আছে এরা এটার সাথে সম্পৃক্ত। তার প্রামাণিক বিষয় হচ্ছে এটি শুধু আজকের নয়, এটা হওয়ার পেছনে 3টা সরকারের জায়গায় এটা হয়েছে। আওয়ামী লীগ সময়ে হয়েছিল, যেহেতু দীর্ঘ লং প্রসেস, ইন্টারিম সরকারি হচ্ছে আর নবগঠিত সরকারের সময় হচ্ছে। সেই জায়গা থেকে আমরা ন্যূনতম ইয়ারটুকু কাটিয়ে বুঝতে পারছি এটার সাথে স্থানীয় জনপ্রতিনিধি যারা আছে না, বর্তমান জনপ্রতিনিধি যারা সমাজকে লিড দিচ্ছে তারাই এখন হচ্ছে মারাত্মক পর্যায়ে চলে গেছে। সরকার দিচ্ছি ঠিক এই কারণে সরকার গঠন হওয়ার পরে ওই পর্যন্ত 300 থেকে 700 অপহরণ হয়েছে। আপনারা দেখেন আমার কথা সেটা সরকার দিচ্ছে হচ্ছে, এখন তো সরকারি লিড দিচ্ছে, উক্ত সিন্ডিকেটের সাথে সরকারের স্থানীয় প্রতিনিধিরা বলেন পাহাড়ে সন্ত্রাসী সংগঠন এবং স্থানীয় যারা জনপ্রতিনিধি আছে তারা এটার সাথে সম্পৃক্ত। তো সেই জায়গা থেকে আমি যেহেতু লং প্রসেস এই সিস্টেমটা চলছে, বিভিন্ন ধরনের কর্মসূচি নেওয়া হয়েছিল, কোনো দৃশ্যমান পদক্ষেপ এখনো দেখতে পাচ্ছি না। সর্বোপরি দেয়ালে যখন পিঠ হয়েছে, আমি মাননীয় দেশের সরকার ব্যবস্থা এবং
এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তাতে বলেন। আমি আবেদন নিয়ে আসছি আপনারা যেন আমাদের এই দীর্ঘদিনের করল গ্রাস থেকে টেকনাফের মানুষকে সমাধান। মুক্ত করেন। ওকে।